হেলিকপ্টার মিলন ইজ ব্যাক। এই তোমরা মিলন মিলন কি করতেছো এগুলা বলো তো? যাই আসুক যেই আসুক, ঠিক আছে, তুমি যদি পারো, তাই না, তুমি যদি পারো, কেউ হেলিকপ্টার না মানে মনে করো রকেট নিয়ে যদি তোমার পরীক্ষার হলে ঢুকে, তুমি যদি পারো তাহলে তো সমস্যা নাই। উনি তো নকলের এইতে হেলিকপ্টার চড়ছে বা যেটাই করো, আমি জানি না এগুলো খুব বেশি, তাই না? তুমি যদি পারো, তোমার তো নকল করা লাগবে না, কারো দেখা লাগবে না, তুমি তোমার পরীক্ষা দিবা। তোমার কাজ কি? তোমার কাজ হেলিকপ্টার মিলন আসতেছে না কে আসতেছে ওইটা চিন্তা না কইরা নিজে ঠিক মতো পড়া। তুমি যদি পারো, এই যে মনে করো এই কথা ডেলেজ বের করা, এটা যদি তুমি পারো, তুমি যদি এটা বের করতে পারো পরীক্ষার হলে, যদি এটা বের করতে পারো, ওই ক্যাপাবল যদি তুমি থাকো, বেটা হেলিকপ্টার নিয়ে ঢুকুক নাহলে রকেট নিয়ে ঢুকুক, তোমার তো সমস্যা হবে না। তুমি ডেলেজ বের করে বেটার মুখে ছুড়ে দিও, সমস্যা নাই, ঠিক আছে? এত ভয় পাওয়ার কি আছে? না তোমরা হচ্ছে এটারে হুদাই একটা মানে বড় ইস্যু বানাই ফেলতেছো। না, তুমি তোমার মতো পড়ো ভাই। উনি উনার ভালো কাজ করতেছেন, যদি উনি এটি করে দেখে ভালো, সমস্যা নাই। যে জায়গায় নকল হইতেছে বা অনেক আছে মনে করো যে মানে এই যে এই সিস্টেম অনেক ঘাটতি দেখে, অনেক সমস্যা আছে, তো ওইগুলো এড়ানোর জন্য যদি উনি কঠোরভাবে গার্ড দেয় বা এগুলা ভালো মতো দেখে, তাহলে তো ভালো, তোমাদের জন্য ভালো, স্টুডেন্টদের জন্য ক্ষতি না, তোমাদের ভয়েরও কিছু নাই, ঠিক আছে? সেগুলার নিয়ে হুদাই হাইপ তুলতেছে, বলতেছে এই উনার আমলে 76টা প্লাস আসছে। ওটা বেটা আগে ওইটা বুঝ, 76টা প্লাস কেন আসছে, ওই টাইমটা দেখ আর বর্তমানের টাইমটা দেখ। ওই টাইমের যে সিচুয়েশন আর বর্তমানের সিচুয়েশন সেম না, ওই কারিকুলাম আর এই কারিকুলাম সেম না। এখন মিলন সাহেব না যেই আসুক না কেন, এই 76টা প্লাস আসবে না। প্লাস আগে 1 লাখ আসলে এখন ওই 1 লাখের আশেপাশে আসবে। হার্ড করে দিলে ওই যারা প্লাস পাওয়ার ওরা প্লাস পাবে। হুদাই মাথাটা নষ্ট করে ফেলছে, হুদাই এটা একটা হাইপ তুইলা শিক্ষামন্ত্রী হবে ও কিনা, ওইটা একটা ব্যাপার। হইলেও তো সমস্যা নাই, যেই আসুক, সবাই তো ভালোর জন্য কাজ করবে, তাই না? স্টুডেন্টদের যাতে ভালো হয় এটার জন্য কাজ করবে, এটা কাজ করুক, আমরা তো ওইটাই চাই। তুমি তোমার পড়াটা ঠিক মতো পড়ো, তুমি 100% অ্যাপ্রোপ্রিয়েট থাকলে কোয়েশ্চেন যেই জায়গাতে হোক, যত হার্ড ভাবে গার্ড দেওয়া হোক অথবা যাই ঘটে যাক না কেন পরীক্ষার হলে, তুমি তোমারটা পারবা, তুমি তোমার এ প্লাস অর্জন করতে পারবা। দেখো 25-এ অনেকের এ প্লাস মিস হয়েছে, যারা ফাঁকিবাজি করছে ওর এ প্লাস মিস হবেই, ঠিক আছে? ও যদি মনে করো দেখা দেখি কইরা প্লাস পেয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আর টিকতে পারবে না, ঝরে পড়বে, ব্যাপার অ্যাডমিশনে গিয়ে ঝরে পড়বে। যারা অ্যাপ্রোপ্রিয়েটলি পড়ছে, ঠিক মতো পড়ছে, ওরা এসএসসি 25-এর সময় রেজাল্টের ঘাটতি হয়েছে, বড়াডুবি হয়েছে, ওই টাইমেও এ প্লাস পাইছে। এ প্লাস ম্যাটার না, যেটাই আসুক না কেন, তার যে রেজাল্ট অর্জন করার মতো ক্যাপাবল সে ওই রেজাল্ট অর্জন করছে, ঠিক আছে? পরিশ্রম করো, তুমি আমাদের স্টুডেন্ট, আমরা যেভাবে পড়াইতেছি